ছবিটা দেখো, একটা কুকুরের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজ পদ্ধতিতে একটা কুকুর আঁকা। একটা বক্স আঁকলাম, বক্সের এই পাশে আরেকটা দিক এঁকে এবার উপর দিকে এই হয়ে গেল স্ট্রাকচার। এবার আমি টোটাল ড্রয়িংটা এবার এই বক্স অনুযায়ী ড্রয়িংটাকে করে দিতে হবে। কেমন করে করছি সেটা খুব মন দিয়ে যদি দেখো তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। মুখটা আঁকলাম, গলাটা আঁকলাম, দুটো কান এঁকে দিলাম, পিঠের দাগটা দিয়ে এইভাবে আমি পাটাকে নামিয়ে দিলাম। এখান থেকে একটা পা আসবে, আরেকটা পা এই পাশ দিয়ে, আর এখান থেকে আরেকটা পা আসবে, সামনের পা। এই দুটো পা সমান হবে সেই জন্য একটা লাইন টেনে নিলাম। এখানে লেজ করে দিলাম। পেটের ভাঁজটা দিয়ে দিলাম। এবার এক্সট্রা যে লাইনগুলো আছে সেগুলো মুছে দেবে, এক্সট্রা লাইনগুলোর কোনো দরকার নেই। মুছে দিয়ে এবার আমরা শেড করব। লেজে আমার ছবিটা সবসময় বাদিক থেকে শেড করবে, তাহলে শেডের উপরে হাত পড়বে না, ছবি কালো কালো হবে না। সেই জন্য আমি আমার ছবিটার বাদিক থেকে, মানে আমার ছবিটার ডান দিকে আমার বাদিক থেকে শেডটা শুরু করলাম, লেজের থেকে শেড শুরু করলাম। এটা যে কোনো পেন্সিল দিয়ে করতে পারো, অথবা 4B পেন্সিল দিয়ে সরু করে কেটে এইভাবে শেডটা করে দেবে। পিঠের দিকে ওই একইভাবে শেডটা করে দিলাম। পেটের দিকটা একটু ডিপ হবে, পেটের দিকটায় আলো কম পড়ছে, সেখানটা একটু ডিপ করে দিলাম। এবার গলায় শেড দিলাম, মুখে শেড দিচ্ছি। এবার যেসব জায়গাগুলো একটু ডিপ লাগবে সেই সব জায়গাগুলো একটু ডিপ করে দিচ্ছি। এবার তোমরা 6B পেন্সিল অথবা 8B পেন্সিল দিয়ে ছবিটাকে ওপর বর্ডার চলবে। পেন্সিল শেডে আগেও বলেছি যে বর্ডার চলে, বর্ডার দিয়ে দেবে টোটাল ছবিটার উপরে। পায়ের নখগুলো করে দিলাম। আর যেখানে যেখানে ডিপগুলো দরকার সেখানে আর একটু ডিপ করে দিলাম। এক্সট্রা ডার্ক যে ধরনের পেন্সিল সেগুলো দিয়েও করতে পারো, অথবা 6B পেন্সিল দিয়েও এই শেডগুলো করে দিতে পারো, বর্ডারগুলো দিয়ে দিতে পারো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।